আজ এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটি হলো শ্রাদ্ধ বাড়ি এবং গিফটের সম্পর্ক। আচ্ছা, আপনারা অনেকেই শ্রাদ্ধ বাড়িতে উপহার নিয়ে যান, তাই তো? আচ্ছা, উপহারটা আপনারা কাকে দেন? যার মৃত্যু হয়েছে তাকে কি কখনো উপহার দিতে পারেন? নিশ্চয়ই আপনারা সবাই বলবেন কখনোই না, এটা সম্ভব নয়। তাহলে উপহারটা আপনি কেন নিয়ে যান? আপনারা উপহার নিয়ে যাচ্ছেন অথচ যার উৎসব বা যার শোক পালনের জন্য আপনি যাচ্ছেন, যার অনুষ্ঠানে আপনি যাচ্ছেন, তাকে আপনারা উপহার দিতে পারছেন না। তাহলে? তাহলে তো এই উপহার কেনার ব্যাপারটা কিন্তু পুরোটাই একটা নাটকীয় বিষয় হয়ে গেল। মানে আপনি তাকে পাচ্ছেন না, এই কারণে আপনি তার ছেলে, পুত্রবধূ, মেয়ে, নাতি, নাতনি তাদেরকে উপহার দিচ্ছেন। কিন্তু কেন? এটা কি সত্যি মানে খুব ম্যান্ডেটরি একটা বিষয়? সত্যিই কি আপনাদের উপহার নিয়ে যাওয়াটা দরকার? একটু ভেবে দেখুন তো। আপনি যাচ্ছেন শ্রাদ্ধ বাড়িতে, শোক পালন করছেন, তার আত্মার শান্তি কামনা করছেন, খাওয়া-দাওয়া করছেন। ঠিক আছে, খাওয়া-দাওয়া পর্যন্ত মানা যেতে পারে। কারণ আত্মীয়স্বজন আসছে, তাদের খাওয়া-দাওয়ার একটা পর্ব রাখা যেতে পারে শ্রাদ্ধ বাড়িতে। সেটাও আমি মেনে নিলাম। কিন্তু উপহার দেওয়ার বিষয়টা আমি কিছুতেই মানতে পারি না। আর আমি যেটা করি সেটা হলো, আমি যখন কোনো শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করি, নিমন্ত্রিত হিসাবে যাই, সেই সময় কিন্তু আমি একটি রজনীগন্ধার মালা বা রজনীগন্ধার কিছু স্টিক এবং ধূপকাঠি নিয়ে যাই। কোনো উপহার নিয়ে যাই না। কারণ যার অনুষ্ঠান তাকে আমি উপহার দিয়ে তার আত্মার শান্তি আমি করতে পারব না। তাকে প্রণাম করি, তার আত্মার শান্তি কামনা চাই। তাই উপহার দেওয়ার এই রীতি শ্রাদ্ধ বাড়িতে বন্ধ হোক। এটুকুই প্রার্থনা করি। আর আপনারাও তাই করুন।